অনেক দিন পর আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। বেশ কিছুদিন কিন্তু আমি ভ্লগ করতে পারিনি। তো বাড়িতে মা বাবাও এসেছিলো, একটু তাদেরকে নিয়ে একটু ব্যস্তও ছিলাম। তাদের ডাক্তার দেখানো মানে এইসবের জন্য একটু অনেক দিনই বেশ ব্যস্ত ছিলাম। সেই জন্য কিন্তু ডেইলি যে ভ্লগগুলো হয় সেগুলো কিন্তু সেইভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে থেকে ইচ্ছা আছে আবার কন্টিনিউ তোমাদের সঙ্গে যেরকম ভ্লগ শেয়ার করি সেই রকমই আবার প্রতিদিন করব। তো নমস্কার, আমি পারমিতা, চলে এসেছি কলকাতা থেকে। তো অনেক দিন ধরে কিন্তু প্রায় এক সপ্তাহ হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয়নি এই কয়দিন। তো ভাবলাম যে আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে নিই। তো তার মধ্যে আমারও শরীরটা ভালো নেই, একদমই ভালো যাচ্ছে না শরীরটা কিছুদিন ধরে। তো তাও ভাবলাম যে না, আজকে একটু সময় পেয়েছি যে করে নিই চেঞ্জ। তো দেখো, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বেডশিটটা চেঞ্জ করে একটু ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। কয়দিন ধরে শরীরটা একবারেই খারাপ, মানে সর্দিও লেগেছে আর শরীরটা একদম ভালো লাগছে না, কিছু করতেও ইচ্ছা করছে না। তো সব সময় তো শরীর সমান থাকে না, তো এগুলো তো চলতেই থাকবে, তার মধ্যেও তো কাজটা কন্টিনিউ করে যেতে হবে। তার সঙ্গে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের কিন্তু শরীর ভালো মন্দ এইসব কিন্তু কোনোটাই চলে না। সব সময় প্রতিনিয়ত কাজ আমাদেরকে করেই যেতে হবে। তো তোমরা তো সবাই জানো আমার সুখবরটা, আমার কিন্তু মানে পেইড হয়ে গেছে, ফেসবুক থেকে পেমেন্টটা আমি পেয়ে গেছি। তোমাদেরকেও বলে দিলাম, তোমরা যারা না দেখেছো অবশ্যই কিন্তু দেখে নিও আগের ভিডিওগুলো, সেখানে কিন্তু আমি ভিডিওগুলো ছেড়েছি। তো যারা না জানো, যারা নতুন আছো, অবশ্যই কিন্তু তোমরা একটু ফলো করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমার যেহেতু শরীরটা ভালো নেই, ছেলেও কিন্তু আমাকে একটু হেল্প করছিল। ও কিন্তু পারে দেখো বালিশের কভারটা ভরতে, আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম, ও কিন্তু বালিশের কভারগুলো একটু ভরে দিচ্ছিল। মাম্মামের শরীর খারাপ বলে আমি একটুখানি মাম্মামকে হেল্প করে দিয়েছিলাম। তো দেখো, ছেলে কিন্তু অনেকটাই হেল্প করেছিল, ও কিন্তু আমাকে অনেক কাজেই হেল্প করে। আমার যখন শরীর টরীর খারাপ হয় ও কিন্তু প্রচুর হেল্প করে। তো যেহেতু বাচ্চা, যতটুকুনি পারে ততটুকুনি আমার হেল্প করে, আর যেটুকুনি করে সেটাই আমার কাছে অনেক। এইটুকুনি বা কে করে দেয় বলো। তো ও কিন্তু বালিশের কভারগুলো সব ভরছিল, একটু লেট হচ্ছিল ঠিকই, বাচ্চা তো অত তো তাড়াতাড়ি ফাস্ট করতে পারে না। তো যাই হোক, ও কিন্তু পুরোটাই ভরে দিয়েছিল। তো আমি কিন্তু ভীষণ খুশি, আর এইগুলো কিন্তু তোমাদের ভালোবাসাতেই কিন্তু সম্ভব হয়েছে যে আমার ফেসবুকের পেমেন্টটা আমি পেয়ে গেছি। তোমরা যদি পাশে না থাকতে হয়তো এটা সম্ভব হতো না। তার জন্য পুরো ক্রেডিটটাই কিন্তু তোমাদেরকে যায়। এইভাবেই তোমরা পাশে থাকো, আর সবাই কিন্তু ধৈর্য ধরে কাজ করো, তাহলে কিন্তু ধৈর্য কিন্তু কোনো সময় মানে বেইমানি করে না। তোমরা কিন্তু ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই তোমরা সফলতা পাবে। আমিও কিন্তু ভাবতাম যে এই সব প্ল্যাটফর্ম থেকে হয়তো কিছুই পাওয়া যায় না, কিন্তু দেখো যখন নিজেরটা হলো তখন বিশ্বাস করলাম যে না, আমিও কিছু করতে পেরেছি বা পারি, এখান থেকেও কিন্তু করা যায়। তো প্রচুর কষ্ট করেছি, এখনও করে যাচ্ছি। আর এখানে দেখো, শরীর ভালো মন্দ যাই থাকুক না কেন, তোমাকে হাসি মুখে সামনে আসতে হবে, তোমাকে কাজ করতে হবে, আর প্রতিনিয়ত সবার বাড়িতে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ, যতই শরীর খারাপ হোক না কেন আমাদের কিন্তু কাজটাকে চালিয়ে যেতেই হবে। আমাদের কিন্তু কোনো ছুটি নেই, ফেসবুকে কিন্তু কোনো ছুটি হয় না। তার জন্যই বলছি যে যতই কষ্ট হোক না কেন তোমাকে কিন্তু কাজ প্রতিনিয়ত করে যেতে হবে, আর ধৈর্য ধরে কাজ করতে হবে। প্রথমেই কিন্তু তোমরা ফলের আশা করো না, প্রথমে ধৈর্য ধরে কাজ করো, একভাবে তোমাকে কাজ করে যেতে হবে। তো দেখো, আমার কিন্তু বেডশিটটাও এদিকে পাতা কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে দেখলেই তো অনেকটা হেল্প করে দিয়েছে। থ্যাংক ইউ সোনা বাবা। ওয়েলকাম মাম্মাম। তো দেখো, আমাকে কিন্তু অনেকটা হেল্প করে দিয়েছে। তো কেমন লাগলো আমাদের এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর সবাই কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ব্লগটা। আর যারা নতুন আছো অবশ্যই তোমরা পাশে থেকো, আগের ভিডিওগুলো দেখে এসো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এর আগের দিন এই গাছটা কিনে এনেছিলাম, দেখো কতটা সুন্দর হয়ে গেছে, পাতাও কিন্তু ছেড়েছে, দেখতেই পাচ্ছ নতুন কচি পাতাগুলো ছেড়েছে। এটা কিন্তু আমি ঘরেই রাখি, মাঝে মাঝে একটু সানলাইটে দিয়ে আবার ঘরে এনে রেখে দিই। আর এটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ না, এটা কিন্তু মাটিতেই লাগানো, মানে অরিজিনাল গাছ এটা। আর ছেলে কি মনে করছে জানি না, ও কিন্তু খুব হাসছিল, দেখো ওখানে বসে আমাকে হেল্প করে দিয়ে ও কিন্তু ওখানে বসে বসে হাসছিল। দেখো কি হাসছে, কি মনে করছিল ওই জানে, আমাকে কিন্তু বলছে না, ও একাই হেসে যাচ্ছে।
তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানিয়ে যাবে। আর এইভাবেই কিন্তু তোমরা প্রতিনিয়ত পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিও।